বন্ধুরা, আমাদের অনেকেরও ইচ্ছে রয়েছে একটি সুন্দর বাগান করার, কিন্তু আমাদের বাড়িতে পর্যাপ্ত বাগান করার মতো জায়গা না থাকার ফলে আমরা কিন্তু সেই বাগানটি আর করে উঠতে পারি না। আবার অনেকে রয়েছে যে বাগান তো করব, কিন্তু কি গাছ রাখবো, কি করব, এই সমস্ত বিষয়গুলো নিয়েও একটু চিন্তিত। তার সঙ্গে সঙ্গে অনেকেরই বাড়িতে রয়েছে জানালা, সেই জানলাতে কি গাছ রাখা যায় সে সমস্ত নিয়েও একটু চিন্তিত, বেলকনিতে কি গাছ রাখা যায় সে সমস্ত নিয়েও চিন্তিত। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো স্মল গার্ডেন স্মল স্পেস। আপনার বাড়িতে যদি খুব ছোট্ট জায়গা থাকে এবং সেখানে যদি আপনি বাগান করতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। বেলকনি বা ইনডোর বা যে কোনো জায়গায় আমরা গাছ করতে হলে সবার প্রথমে আমাদের প্রয়োজন হয় সেই জায়গাটায় কি পরিমাণ রোদ লাগে। তো স্বাভাবিকভাবেই কিন্তু আমাদের জানলা ধারে বা বেলকনি বা যে কোনো জায়গায় সে সমস্ত জায়গায় কিন্তু আপনাদের খুব অল্প পরিমাণ রোদ লাগে। তাই যে সমস্ত জায়গাগুলি অল্প পরিমাণ রোদ লাগে সেই সমস্ত জায়গার জন্য কিন্তু অবশ্যই আমাদের বেছে নিতে হবে লো মেনটেন্যান্সের এবং লো লাইটের যে গাছগুলি রয়েছে, এবং যে তার সঙ্গে সঙ্গে যে গাছগুলিতে রয়েছে প্রচুর পরিমাণে বেনিফিটস। এরকমই 10খানা গাছ নিয়ে আজকে আমরা আলোচনা করব। যেই গাছগুলি আপনারা আপনাদের পছন্দ মতো এই 10খানা গাছ থেকে বেছে নিতে পারেন। যে গাছগুলি ছোট্ট জায়গার মধ্যে হবে, ছোট্ট পটে হবে, আপনি চাইলে আপনার পছন্দ মতো পটে ওই গাছগুলিকে করতে পারবেন। যে গাছগুলি আপনার বাড়ি ঘরে একগাদা ডাল হয়ে জঙ্গল করবে না, যেই গাছগুলি আপনার বাড়িঘরে এবং আপনার মনের মতো ডেকোরেশনকে প্রতিদিন চেঞ্জ করতে হবে না, যেই গাছগুলিকে আপনাকে প্রতিদিন মেনটেন করা এবং তার পোনিং করা, তার ডাল কাটা ছাঁটাই, প্রতিদিন খাবার দেওয়া, এই সমস্ত বিষয়তে নির্ঝঞ্ঝাট একটা বিষয়। এবং আপনি আপনার মন মতো যখন সময় পাবেন তখন এই গাছগুলিকে জল দিতে পারবেন, তখন এই গাছের আপনারা পরিচর্যা করতে পারবেন। তো বন্ধুরা, প্রথম যে গাছটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্নেক প্ল্যান্ট। এই স্নেক প্ল্যান্ট কিন্তু বর্তমানে গোটা বিশ্বের মধ্যে খুবই জনপ্রিয়তা অর্জন করছে একটি ইনডোর প্ল্যান্ট হিসাবে। এই গাছ কিন্তু আপনারা আপনাদের বাড়িতে রাখতে পারেন। এই গাছ লাগানোর জন্য নর্মাল আপনারা ওয়েলডেনেজ একটি মাটি তৈরি করবেন। মাটিতে অবশ্যই গাছের খাবার, ভার্মি কম্পোস্ট, চিংকুচি, হাড়গুঁড়ো এগুলো ব্যবহার করে নেবেন। তার সঙ্গে সঙ্গে গাছটিকে কিন্তু ওয়াটারিং অবশ্যই আপনাকে দেখে নিতে হবে। ওভার ওয়াটারিং কখনোই করা যাবে না, তাহলে কিন্তু গাছের রুট কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে। তার জন্য আপনাদের এই গাছের জন্য 7 দিনে 1 দিন গাছে জল দেবেন। তারপরেও আপনারা উপরের মাটি একেবারে শুকিয়ে গেলে তবেই গাছে জল দেবেন। এই গাছগুলো কিন্তু সহজে নষ্ট হয় না। তারপরে রয়েছে যে বিষয়টি, গাছটিতে রয়েছে প্রচুর পরিমাণে বেনিফিট। এই গাছটি এই কারণেই ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে ফেমাস একটি জায়গায় চলেছে, তার কারণ প্রচুর পরিমাণ অক্সিজেন প্রদান করে, তার সঙ্গে সঙ্গে এরা রাতেও অক্সিজেন প্রদান করে এবং ছোট্ট জায়গার মধ্যে খুব সুন্দরভাবে গ্রো করে। প্রচুরের ভ্যারাইটি রয়েছে, ছোট বড় আপনার পছন্দ মতো ভ্যারাইটি কালেক্ট করতে পারবেন। দাম একেবারেই খুব কম। দ্বিতীয় যে গাছটি রয়েছে সেটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট। এই স্পাইডার প্ল্যান্ট কিন্তু ঘরে রাখলে আপনি আপনার সারাদিন ক্লান্ত শরীর নিয়ে যখন বাড়ি ফিরবেন তখন অবশ্যই এই গাছটির দিকে চোখ খেলে আপনার সমস্ত ক্লান্তি দূর হবে। কারণ এই গাছটির পাতা অত্যন্ত সুন্দর রয়েছে এবং এই গাছের সৌন্দর্যায়নে অনেকেই মুগ্ধ রয়েছে। এই গাছের স্পাইডার প্ল্যান্ট বলা হয় কারণ এই গাছ থেকে রানার বেরিয়ে সুন্দর সুন্দর চারা তৈরি হয়, এই জন্য একে স্পাইডার প্ল্যান্ট বলা হয়। আপনারা হয়তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো এই গাছের মেনটেন্যান্স একেবারেই না, লো মেনটেন্যান্সের একটি গাছ এবং লোড সানলাইটের প্রয়োজন রয়েছে। তার সঙ্গে সঙ্গে এই গাছে মাটি নর্মাল গার্ডেন সয়েল দিবেন, আর অবশ্যই ওয়েলডেন্স মাটি হতে হবে ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে। সপ্তাহে 1 দিন গাছে জল দিন এবং তার সঙ্গে সঙ্গে একটা ব্যালেন্স এনপিকে মাসে 1বার করে ব্যবহার করুন। দেখুন গাছে কোনো কিচ্ছু হবে না। তবে বর্ষাকালে এই গাছে কিন্তু একটা সমস্যা দেখা যায়, গাছের পাতায় ইনফেকশন হয়। তার জন্য অবশ্যই সেই সময়গুলোতে আপনাকে ইউজ করতে হবে অ্যান্টিফাঙ্গাল। তো এই বিষয়টি কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আর তাছাড়া গাছের বেনিফিট নিয়ে আর কোনো কথা হবে না, প্রচুর পরিমাণে বেনিফিট রয়েছে এই গাছে। আর গাছটি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি গাছ। আপনারা আপনাদের পছন্দ মতো গাছে এটি করতে পারেন, টেবিলে রাখতে পারেন, বেলকনিতে রাখতে পারেন, উইন্ডোতে রাখতে পারেন, যেখানে ইচ্ছা এই গাছটি করতে পারেন। খুব সুন্দরভাবে গ্রো করে, গাছের শেপ খুব সুন্দর। গাছটি রয়েছে সেটা হচ্ছে মানি প্ল্যান্ট। এই মানি প্ল্যান্ট কিন্তু মাটি এবং জল সব জায়গাতেই করা যায়। তার সঙ্গে সঙ্গে এটি কিন্তু হ্যাঙ্গিং প্ল্যান্টের জন্যই অত্যন্ত জনপ্রিয় একটি গাছ। হ্যাঙ্গিংয়ে কিন্তু খুব বেশি পরিমাণে এই গাছকে করা হচ্ছে এবং আপনারা আপনাদের পছন্দ মতো চাইলে বেলকনিতে হ্যাঙ্গিং করতে পারেন, উইন্ডোতে হ্যাঙ্গিং করতে পারেন এবং যে কোনো জায়গায় রাখতে পারেন। কারণ এই গাছ কিন্তু খুব সুন্দর পাতার কালার রয়েছে, হোয়াইটের মধ্যে রয়েছে, ইয়েলোর মধ্যে রয়েছে এবং দেখতেও কিন্তু অত্যন্ত সুন্দর। আর মানি প্ল্যান্ট মানে কিন্তু একটি লাকি ব্যাপার তো রয়েছে এবং আপনারা চাইলে ঝটপট এই গাছটি রাখতে পারেন। অবশ্যই মাটি ওয়েল ড্রেনেজ হতে হবে। আর জলে যারা করবেন তারা অবশ্যই জলের গাছটির ক্ষেত্রে আপনার লিকুইড সয়েলেবল অবশ্যই ফার্টিলাইজার ব্যবহার করতে হবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, গাছে কিন্তু অবশ্যই এটি কাটাই ছাঁটাই করে আপনাকে ছোট করে রাখতে হবে। গাছটি লতানো গাছ। আর আপনারা যদি মনে করেন আপনার উইন্ডোর পুরো জায়গাটি এই মানি প্ল্যান্টে ডেকোরেশন করবেন তাহলে অবশ্যই করতে পারেন। এই গাছ ছোট টব থেকে শুরু করে বড় টব সব থেকেই সুন্দরভাবে গ্রো করে। তো আর দেরি না করে এই ধরনের গাছগুলিকে অবশ্যই ঝটপট লাগিয়ে দিলুন। আর বেনিফিটস নিয়ে কোনো কথা হবে না, প্রচুর পরিমাণে কিন্তু এর বেনিফিটস রয়েছে।
বন্ধুরা, চতুর্থে যে গাছটি রয়েছে সেটা কিন্তু জিজি প্ল্যান্ট। এই গাছটি কিন্তু সূর্যালোক একেবারেই পছন্দ করে না, একদম লো সানলাইট খুব ভীষণ পছন্দ করে। আর এই গাছটির কিন্তু একটি স্যাকুলেন্ট ভ্যারাইটির গাছ, আর গাছটির মেনটেন্যান্সে এমন কোনো কিছু নয়। তবে গাছটিতে জলের পরিমাণ একেবারে কম দিতে হয়, আর মাটি অবশ্যই আপনাদের ওয়েল ড্রেনেজ হতে হবে। আর গাছটির পাতাগুলো মাঝে মধ্যে আপনাকে জল স্প্রে করে পরিষ্কার করে দিতে হবে। এই বিষয়গুলি মাথায় রাখলে জিজি প্ল্যান্ট কিন্তু আপনারা যে কোনো জায়গায় রাখতে পারেন। গাছের শেপ এবং গাছের কোয়ালিটি অত্যন্ত সুন্দর। বর্তমানে কিন্তু প্রচুর ভ্যারাইটিরও জিজি প্ল্যান্ট পাওয়া যাচ্ছে, অনেক বাই কালারও পাওয়া যাচ্ছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো এই গাছগুলিকে সংগ্রহ করতে পারেন। আর রাখলেও আপনারা খুব ছোটো ছোটো টবেও রাখতে পারেন, এবং এই গাছগুলি কিন্তু লো মেনটেন্যান্স, লো লাইট সমস্ত কিছু রয়েছে। আর গাছে খাবার কিন্তু অবশ্যই আপনাকে 2 মাসে একবার দিতে হবে। আপনারা ব্যালেন্স ডায়েট এনপিকে 20-20-20 বা 19-19-19 যেটি একই রকম খাবার ব্যবহার করতে পারেন। অবশ্যই এই খাবারগুলি ওয়াটার সয়েলেবল খাবার ব্যবহার করার চেষ্টা করবেন, যা ইনডোরের জন্য সবচেয়ে উপযোগী। তো বন্ধুরা, এই গাছগুলি অন্তত আপনারা রাখতেই পারেন। এই গাছটি কিন্তু খুবই উপকারী এবং এর কিন্তু বেনিফিটস রয়েছে প্রচুর পরিমাণে। বন্ধুরা, পঞ্চম যে গাছটি রয়েছে সেটা হচ্ছে বেবি রাবার। তো আপনারা প্রত্যেকেই জানেন এই বেবি রাবার গাছের গ্রোথ খুবই কম হয়, খুব অল্প পরিমাণে গ্রোথ হয়। আর গাছটি কিন্তু অবশ্যই একটি স্যাকুলেন্ট ভ্যারাইটির গাছ, আর গাছটি কিন্তু যে কোনো জায়গায় সুন্দরভাবে বেড়ে ওঠে। আর গাছটি সবসময় লো সানলাইট ভীষণ পছন্দ করে, আর সানলাইট যত কম হবে এই গাছ তত ভালো হবে। আর গাছের মাটি অবশ্যই ওয়েল ড্রেনেজ কিন্তু রাখতে হবে, প্রত্যেকটা ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে কিন্তু একই বিষয়। আর তার সঙ্গে সঙ্গে মেনটেনেন্স তেমন কোনো কিছু নেই। গাছটিকে অবশ্যই হালকা রোদ লাগে এমন জায়গায় রাখতে হবে। আর ইয়ারলি একবার করে রিপোর্ট করতে পারলে গাছে অবশ্যই খুব সুন্দর হয়। আর অবশ্যই আপনাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, গাছের প্রতি একটু নজর দিতে হবে। গাছের যদি কোনো পাতা কোনো রকম কোনো কিছু ড্যামেজ দেখেন বা ফাঙ্গালে কোনো সমস্যা দেখেন, অবশ্যই সেই কাঁটাটিকে কেটে আপনারা বাদ দিয়ে দিন। তবে দেখবেন আপনার বাগানে খুব সুন্দরভাবে গ্রো করবে, এবং আপনার ছোট্ট জায়গায় ছোট্ট স্পেসের বাগানটি আরও সুন্দর হয়ে উঠবে। বন্ধুরা, 6 নম্বর যে গাছটি রয়েছে সেটা হচ্ছে সিঙ্গোনিয়াম। তো সিঙ্গোনিয়ামের কিন্তু বর্তমানে প্রচুর ভ্যারাইটি পাওয়া যাচ্ছে এবং প্রচুর সুন্দর সুন্দর কালার পাওয়া যাচ্ছে। এই গাছের পাতার কালারেই কিন্তু একদম মন ভরে যায়। তো বন্ধুরা, এই গাছ কিন্তু কোনো রকম কোনো মেনটেনেন্স নেই, শুধু একবার গাছটিকে লাগিয়ে দিন এবং আপনারা পারলে 6 মাসে একবার একটু হালকা এনপিকে খাবার দিন। যখন খাবার দেবেন সব গাছে একসঙ্গে দেবেন, এই গাছেও তখনই দিয়ে দেবেন। আর এই গাছে কিন্তু তেমন কোনো মেনটেনেন্স নেই। আর একটু বিষয় হচ্ছে এই গাছে একটু কাটাই ছাঁটাই করতে হবে। আপনাকে অবশ্যই পুরনো পাতাগুলো একটু কেটে গাছের শেপটাকে সুন্দর করে রাখার চেষ্টা করতে হবে। এটুকুই গাছের পরিচর্যা। আর গাছে কখনো কখনো দেখা যায় এই গাছ লতানো হয়ে বড় হয়, সে সময় কিন্তু বড় ডালটিকে আবার আপনাকে কেটে ছোট্ট জায়গার মধ্যে রাখতে হবে। গাছে কোনো রকম কোনো মেনটেনেন্স নেই, গাছ দেখলেই বুঝতে পারবেন কত সুন্দরভাবে গ্রো করে এবং গাছের শেপ অত্যন্ত সুন্দর হয়। তো এই গাছটি অবশ্যই আপনারা রাখতে পারেন। আর মাটি একই রকম রয়েছে, সমস্ত কিছু একই রকম রয়েছে। বন্ধুরা, সপ্তম যে গাছটি রয়েছে সেটা কিন্তু বেবি এরিকা পাম। ছোট্ট ছোট্ট এরিকা পাম, যে গাছগুলি বড় হয়নি, সবে বীজ থেকে বেরিয়েছে, সেই গাছগুলিকে আপনারা ছোট ছোট পটে লাগিয়ে দিয়ে আপনারা আপনাদের ঘর ডেকোরেশনের জন্য অবশ্যই রাখতে পারেন। একেবারে লো সানলাইটেও খুব সুন্দরভাবে গ্রো করে এই গাছগুলি। আর তার সঙ্গে সঙ্গে এই গাছের লুক অত্যন্ত সুন্দর হয়, যা আপনারা দেখলে কিন্তু আপনাদের মন ভরে যাবে। আর যে কোনো জায়গায় রাখলে সেই জায়গায় কিন্তু সৌন্দর্য বাড়িয়ে দেয়। আর অবশ্যই মাটি এবং সমস্ত কিছু একই রকম থাকবে, এই গাছের ক্ষেত্রেও কোনো রকম কোনো পরিবর্তন নেই। তবে এই গাছের অবশ্যই ইয়ারলি একটা রিপোর্ট আপনাকে অবশ্যই করতে হবে। তো এই গাছও কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করতে পারে, খুব সুন্দর একটি লো মেনটেন্যান্সের গাছ। আপনারা এই গাছগুলি গৃহসজ্জার জন্য অবশ্যই রাখতে পারেন, এবং প্রত্যেকে কম বেশি একটা দুটো, আপনার বা ছাদ বাগানে যদি জায়গা না থাকে আপনি যদি একটা দুটো রাখতে পারেন, তাতেও কিন্তু প্রচুর বেনিফিটস তো রয়েছে এই গাছের। বন্ধুরা, 8 নম্বর যে গাছটি রয়েছে সেটা কিন্তু আমি বলবো ক্যাকটাস। তো বন্ধুরা, এ ধরনের বল ক্যাকটাস আপনারা ব্যবহার করতে পারেন, যে গাছগুলি সহজে নষ্ট হয় না। এই গাছগুলি যে কোনো ওয়েদারে খুব সুন্দরভাবে গ্রো করে, তবে কড়া রোদ পছন্দ না, খুব হালকা লাইট পছন্দ করে। তবে ঘরে রাখার জন্য এই গাছগুলো অত্যন্ত উপযোগী। ছোট বড় আপনি আপনার পছন্দ মতো পটে এই গাছগুলিকে রাখতে পারবেন, খুব সুন্দরভাবে গ্রো করে। আবার এই সমস্ত বল ক্যাকটাসগুলি কখনো কখনো ফ্লাওয়ারও হয় একটু বড় হলে। তো গাছের মেনটেন্যান্স তেমন কোনো কিছু নয়, গাছ কিন্তু ক্যাকটাস, জল কিন্তু খুব সাবধানে দিতে হবে। আর মাটি বাকি যে ইনডোর প্ল্যান্টগুলি করছে সেরকম করলেই হবে, ক্যাকটাসে আলাদা করে এই সমস্ত ক্যাকটাসের জন্য মাটি তৈরি করার কোনো প্রয়োজন নেই। বালির ভাগ একটু বেশি দিয়ে ওয়েল ড্রেনেজ মাটি তৈরি করুন, 7 দিনে 1 দিন জল দিন, খুব সুন্দরভাবে গ্রো করবে। আর এই সমস্ত ক্যাকটাসগুলি আপনারা দেখলেই বুঝতে পারছেন খুব সুন্দরভাবে, এগুলি ঘরে রাখার জন্য অত্যন্ত উপযোগী ক্যাকটাস। এই ছোট্ট ছোট্ট পটেও কিন্তু এই ক্যাকটাসগুলি খুব সুন্দরভাবে গ্রো করে, আর দেখতেও কিন্তু অত্যন্ত সুন্দর লাগে। আপনারা এটাকে যে কোনো জায়গায় একটা ডাইনিং টেবিলে রাখতে পারেন, আপনারা রিডিং টেবিলে রাখতে পারেন, যে কোনো স্পেসে এই গাছ কিন্তু একদম পারফেক্টলি গ্রো করে যায় এবং দেখতে কিন্তু অত্যন্ত সুন্দর। যে কোনো জায়গায় সৌন্দর্যায়ন বাড়াতে হলে অবশ্যই আপনাকে রাখতে হবে এই ধরনের ক্যাকটাস। তো আর দেরি না করে খুব ঝটপট এই ধরনের ক্যাকটাসগুলি সংগ্রহ করে নিন। দাম কিন্তু এই সমস্ত ক্যাকটাসের খুবই কম দাম, কারণ যে সমস্ত ক্যাকটাস লো মেনটেন্যান্সের হয় তাদের দাম একেবারেই জলের দামে হয়। তো আর দেরি না করে এই ধরনের ক্যাকটাসগুলি অবশ্যই আপনারা সংগ্রহ করে ফেলুন।
নবম যে গাছটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেসিনা। বাগানে সব ধরনেরই গাছ রাখা উচিত, আর এই গাছটি কিন্তু জলের মধ্যেই খুব সুন্দরভাবে গ্রো করে। আর এই গাছটি অনেকে ওয়াটার ক্যাকটাসও বলে থাকে, তবে এটা হচ্ছে একটা ডেসিনা ভ্যারাইটির গাছ। বর্তমানে এই গাছ বিভিন্ন পাতা, বিভিন্ন কালারিং পাতা, প্রচুর ভ্যারাইটির পাওয়া যায়। আপনারা আপনাদের পছন্দ মতো ভ্যারাইটি ইউজ করতে পারেন এই গাছের। আপনারা এমনি কিন্তু এই গাছগুলির ডালগুলি বসিয়ে এখানে সুন্দরভাবে গ্রো করেছে, এবং দেখুন এর লুক কত সুন্দর। এবং এই টবটি যদি চেঞ্জ করে একটি সুন্দর টবে দিই তাহলে কিন্তু এটি কিন্তু আরও সুন্দর, আরও দৃষ্টি আকর্ষিত করবে। তো এই গাছগুলিকে কিন্তু আপনারা আপনাদের ডাইনিং টেবিল রাখতে পারেন, যে কোনো জায়গায় রাখবেন সেখানেই কিন্তু একটা সৌন্দর্য বৃদ্ধি করবে। তো আপনারা এই ধরনের গাছগুলি একেবারে মেনটেনেন্স নেই, শুধুমাত্র জলের মধ্যে আপনাকে অবশ্যই এনপিকে লিকুইড সয়েলেবল খাবার একটি ব্যবহার করতে হবে, তাতে গাছ আরও সুন্দর গ্রো করে। গাছে কখনো কোনো পাতা হলুদ হয়ে আসে, সেই সমস্ত পাতাগুলি হলুদ হয় গাছে খাবার হবে, যেহেতু জলের মধ্যে রয়েছে তাই একে লিকুইড খাবার অবশ্যই দিতে হবে। তো এই গাছগুলি খেতে কোনো মাটি লাগে না, শুধু আপনাকে ছিদ্রহীন পট ব্যবহার করতে হবে, আর তার কোনো রকম কোনো মেনটেনেন্স নেই। আপনারা চাইলে এই গাছে অবশ্যই করতে পারেন, খুব সহজ পরিচর্যার একটি গাছ। এই গাছ অ্যাভেলেবেল সব জায়গাতেই রয়েছে এবং আপনারা কিন্তু করতেই পারেন। আর এর কালার অবশ্যই রয়েছে, কিন্তু শুধু জলে না, মাটিতেই খুব সুন্দরভাবেও গ্রো করে। বন্ধুরা, 10 নম্বর যে গাছটি নিয়ে কথা বলবো সেটা কিন্তু আর কোনো গাছ নাই, কয়েন প্ল্যান্ট। দেখুন গাছগুলি ছোট ছোট গ্লাস, ছোট ছোট জার, যে কোনো জায়গাতেই সুন্দরভাবে গ্রো করে এবং দেখতে কিন্তু অত্যন্ত সুন্দর। এই গ্লাসটি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি সুন্দর টব নির্বাচন করে তার মধ্যে বসিয়ে দিন, দেখবেন সেই জায়গার লুকটা একটু অন্যরকম হয়ে যাবে। এবার কয়েন প্ল্যান্ট মানে কিন্তু একটা লাকি ব্যাপার রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর টাকা পয়সার একটা সম্পর্ক রয়েছে। তো এই গাছ কিন্তু তেমন কোনো রকম কোনো পরিচর্যা নেই, এই গাছের মেনটেনেন্স সবচেয়ে কম। তার কারণ হচ্ছে এই গাছের মাটি তৈরি করে হাফ মাটি দেবেন এবং তারপরে পুরোটা জল দেবেন, জল দিয়ে এই গাছ বসিয়ে দেবেন, দেখবেন এই গাছে সবসময় জল দিয়ে রাখবেন, দেখবেন গাছ সুন্দরভাবে গ্রো করে। আরেকটি বিষয় রয়েছে, গাছে যদি আপনারা এনপিকে 20-20-20 লিকুইড সয়েলেবল যেটা রয়েছে সেটা যদি ব্যবহার করেন, গাছ আরও সুন্দরভাবে গ্রো করে, গাছ আরও সবুজ থাকবে এবং গাছ দেখলে আপনার মন ভরে যাবে। এবং মন ভরে ওঠার মতো গাছ কিন্তু এই কয়েন প্ল্যান্ট। আর কয়েন প্ল্যান্ট কিন্তু যে কোনো জায়গায় লো সানলাইট, একেবারে কম সানলাইট সেখানেও পছন্দ করে। গাছের সেরকম কোনো রকম কোনো পরিচর্যা নেই, আজ পর্যন্ত একটি গাছও আমি অন্তত রোগ পাইনি, একেবারে লক্ষ্মী একটি গাছ। তো আর দেরি না করে এই 10টি গাছ কিন্তু অবশ্যই আপনারা রাখতে পারেন। আপনারা আপনাদের 10টি গাছের মধ্যে 10টিই রাখতে হবে এমন কোনো বিষয় নয়, আপনারা যে কটা পারেন রাখুন। এবং ছোট্ট ছোট্ট জায়গার মধ্যে কিন্তু যদি আপনি শুধু কয়েন প্ল্যান্ট দিয়ে যদি বাগান তৈরি করতেন তাতেও কিন্তু খুব সুন্দর বাগান হয়। কয়েন প্ল্যান্ট কিন্তু অত্যন্ত পছন্দের গাছ। বন্ধুরা, এই সমস্ত গাছগুলি কিন্তু আপনার যে কোনো স্মল গার্ডেন করতে হলে কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনাকে কিছু জিনিস অবশ্যই জানতে হবে। আমি আবারও বলছি, আপনি যে জায়গাটিতে এই গাছগুলিকে রাখবেন সেই জায়গাটা অবশ্যই সারাদিনে একবার হলেও হালকা সূর্যের আলো পৌঁছতে হবে। তারপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ওয়াটারিং। আপনারা যখন এই গাছগুলি লাগাবেন অবশ্যই জল দেওয়ার ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু ধৈর্য সহ্য রাখতে হবে। এই গাছে কিন্তু অতিরিক্ত জল ব্যবহার করা যাবে না, যখন টবের মাটি পুরোপুরিভাবে শুকিয়ে আসবে তখনই কিন্তু গাছের জল ব্যবহার করতে হবে। তারপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে গাছের আপনাদের অবশ্যই নজর রাখতে হবে। গাছে যদি কোনো রকম কোনো ফাঙ্গাল বা কিছু দেখেন তবে কিন্তু অবশ্যই আপনারা 6 মাসে 1 দিন হোক বা আপনারা আরও কমিয়ে দিন, মাসে 1 দিন হোক আপনারা কিন্তু অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে। আর যেমন সাধারণত ঘরে যদি কোনো গাছ থাকে এবং সেই গাছে যদি অতিরিক্ত পরিমাণ জল না দেওয়া যায় তাহলে খুব একটা ফাঙ্গাল অ্যাটাকটেড হয় না। আর যে সমস্ত গাছের কথা বললাম সেই সমস্ত গাছগুলো তো হয়ই না। যদি কোনো কারণে দেখা যায় সেটা দেখা যায় স্পাইডার প্ল্যান্টে, আর স্পাইডার প্ল্যান্টে দেখা গেলে অবশ্যই অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে পারেন। তারপরে যে ব্যাপারটি রয়েছে সেটা হচ্ছে ফার্টিলাইজার। অবশ্যই আপনারা এই সমস্ত ইনডোর প্ল্যান্টের মধ্যে আপনারা লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করুন। যে সমস্ত ফার্টিলাইজারগুলো জলে গুলে ব্যবহার করা যায়, ওয়াটার সয়েলেবল ফার্টিলাইজার, যেটার দাম একটু বেশি হয়, আপনারা অবশ্যই এই ধরনের ফার্টিলাইজার ব্যবহার করুন। অবশ্য ফার্টিলাইজারটি আপনারা 5 গ্রাম 5 লিটার জলে গুলে নিয়ে অবশ্যই প্রত্যেকটা গাছে 200 ml করে ব্যবহার করবেন। আর তার সঙ্গে সঙ্গে আপনারা চাইলে এই মানে ফার্টিলাইজারটি আপনারা গাছের পাতায় স্প্রে করে দিতে পারেন, তাহলে কিন্তু আরও সুন্দরভাবে গ্রো করে, গাছ আরও দেখতে সুন্দর হয়, গাছে পাতা সবুজ থাকে, আরও সুন্দর লাগে। আরেকটি বিষয় রয়েছে, সেটি যদি বছরে আপনারা একদিন ম্যাগনেসিয়াম সালফেট 1 লিটার জলে 1 চামচ গুলিয়ে নিয়ে এই সমস্ত গাছগুলিকে স্প্রে করেন তাহলে গাছগুলি আরও সুন্দর থাকে, গাছের পাতা আরও গ্লেজি হয়। আর তার সর্বশেষ যেটি বলবো সেটি অবশ্যই আপনাদের বলবো, আপনারা যখন ঘরেই গাছটিকে রাখবেন একেবারেই ফেলে রাখবেন না যে গাছের মাকড়সার জাল পড়বে বা বিভিন্ন ধরনের
মানে নোংরা আবর্জনা পড়বে বা ধূলিকণা পড়ে গাছের পাতাগুলি নষ্ট হয়ে যাবে, এই সমস্ত কিছু করবে না। গাছ যখন রাখবেন তার প্রতি একটু নজর রাখতে হবে আপনাকে, এবং অযত্নে গাছগুলিকে নষ্ট করবেন না, অযত্নে গাছগুলিকে মারবেন না। অল্প 2-4টে গাছ করুন এবং কেয়ার করুন। দেখবেন গাছের সঙ্গে আপনার যখন একটা নিবিড় সম্পর্ক তৈরি করবে, আপনিও গাছকে ভালোবাসতে শুরু করবেন। দেখবেন তখন আপনার গাছগুলির মধ্যে আপনি তাকালে দেখতে পাবেন তারা হাসছে। তো এই বিষয়গুলিকে অবশ্যই মাথায় রেখে গাছগুলি করতে হবে। আর ছোট্ট ছোট্ট জায়গায় ছোট্ট গার্ডেন করার জন্য ছোট্ট ছোট্ট গাছেরই প্রয়োজন হয়, ছোট্ট ছোট্ট পটেরই প্রয়োজন হয়, তার সঙ্গে সঙ্গে প্রয়োজন হয় অনেক গাছের প্রতি ভালোবাসার। তো আপনারা গাছের প্রতি ভালোবাসা চারিদিকে ছড়িয়ে দিন, আরও সুন্দরভাবে গাছ করুন। আর ছোট্ট ছোট্ট স্পেসে ছোট্ট ছোট্ট গাছ করার আরও টিপস নিয়ে আমরা আপনাদের সঙ্গে আসবো। তো এরপরে আমরা অবশ্যই আপনাদের অনেকে বলেছি হ্যাঙ্গিং প্ল্যান্টের বিষয়টি নিয়ে, হ্যাঙ্গিং প্ল্যান্ট নিয়েও আলোচনা করব। তো প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।